হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো ইফতার রেসিপিটি তৈরি করতে একটা মাত্র ডিম লাগবে আলু আর কিছুটা ব্রেড বন্ধুরা। তো দেখুন, এখানে আমি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার জন্য আলুটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবং আমি যে স্টাফিংটা তৈরি করব সেটাও দারুণভাবে তৈরি হবে। তো আলুটা চেষ্টা করবেন গ্রেট করে নেওয়ার বন্ধুরা। আর এখানে আমি নিয়েছি মশলা। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর একটি ডিম সিদ্ধ এবং সঙ্গে আমি নিয়েছি ম্যাগি স্বাদে ম্যাজিকের 1 প্যাকেট মশলা। আপনারা চাইলে নুডলসের ভেতরের মশলাটা দিলেও চলবে বন্ধুরা। এখানে আমি ব্রেড নিয়েছি যতটা আমার প্রয়োজন সেই অনুযায়ী। তারপরে আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। দেখুন, এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তো এগুলো ভেজে নেওয়া। নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, কালো জিরা, লাল মরিচের গুঁড়া এবং হলুদ। সবগুলো উপকরণ আমি একসঙ্গে দেখিয়ে দিলাম বন্ধুরা। এখন প্রথমেই আমি স্টাফিংটা তৈরি করব, সেজন্য আমাকে একটু চুলার ব্যবহার করতে হবে, কারণ আমি পেঁয়াজটা ভেজে তারপরে স্টাফিং তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা, চুলাতে প্যান বসিয়ে দিয়ে প্রথমে আমি তাতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার, ঘি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, এছাড়া শুধুমাত্র তেল দিলেও হবে। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। তেলটা গরম হয়ে গেছে। দেখুন, জিরাটাকে একটু হালকা ভেজে নিতে হবে। তারপর আমি এর ভেতরে দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া। পেঁয়াজটাকে একটু বেশি কুচি করে নিতে হবে। দেখুন, আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে মাত্র 2 মিনিটের মতো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে নেব আদা কুচি করে নেওয়া। তো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ আদা কুচি করে নিয়েছি এবং কুচি করে নেওয়াটা খুবই ছোট ছোট, যতটা সম্ভব করা যায়। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি করে নেওয়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। তো তারপরে এখানে আমি আগে থেকে গ্রেট করে রাখা সিদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। এবং উপর থেকে আমি দিয়ে নেব সামান্য একটু হলুদ। তারপরে আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। এছাড়াও আমি দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ ভাজা মশলা। এই ভাজা মশলাটার ভিতরে রয়েছে জিরা, ধনিয়া, গোলমরিচ, সেটা আমি দিয়ে নিলাম। দেখুন, স্টাফিংটা কিন্তু আমার খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। তো এখন আমি এটার ভিতরে সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে নেব। দেখুন, একটি কাঁটা চামচের মাধ্যমে ডিমটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো দেখুন, আমি ডিমটা দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ধনিয়া পাতা কুচি করে নেওয়াটা দিয়ে নিচ্ছি এবং ধনিয়া পাতাটাও একদম জিরি করে কুচিয়ে নেওয়া। তো তারপরে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি, এটা অপশনাল।
কেউ চাইলে দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। উপর থেকে আমি চাট মশলাটা দিয়ে নিচ্ছি। ম্যাগি স্বাদে ম্যাজিক চাট মশলাটা আমি এখানে ব্যবহার করছি। আর আমি এখানে দিয়ে নেব সয়া সস 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে সমগ্র উপকরণগুলো খুব ভালো করে মিলিয়ে নেব। তো বন্ধুরা দেখুন স্টাফিংটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এটাকে একটু সাইডে রেখে দিয়ে আমি এখানে ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। দেখুন এখন এই ব্রেডগুলোর ভেতরে স্টাফিংটা খুব সুন্দর করে লাগিয়ে নেব। 1 পিস করে ব্রেড নেব এবং ব্রেডের সাইডের কোনো কিছুই আমি কেটে ফেলবো না, যে ব্রাউন কালারের যে অংশটুকু রয়েছে, কারণ ব্রেডগুলো তুলনামূলকভাবেই ছোট, তো সেজন্যে কেটে নিলে আরও ছোট হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন স্টাফিংটা ভেতরে এভাবে দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ব্রেডের উপরে টমেটো সস লাগিয়ে নিতে পারেন। টমেটো সসটা আমি লাগিয়ে নেব না, আমার বাচ্চারা পছন্দ করে না, সেই জন্যে একদম ভরে ভরে পুরটা দিয়ে নেব। চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন, আমি একটু চামচ দিয়ে করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। বাকিগুলো আমি হাত দিয়ে করে নেব। হাত দিয়ে করে নিলে খুব ভালোভাবে টাইট করে নেওয়া যাবে। তো বন্ধুরা তারপরে অন্য একটি ব্রেড নিয়ে উপরে খুব ভালোভাবে সিল করে দেবো, একদম ঠেসে ঠেসে। আমি এভাবে করে নিয়েছি, এই যে ভেতরে একদম পুর ঠাসা। তো বন্ধুরা এখন আমি একটা ব্যাটার গুলে নেব, এটাকে একটু সাইডে রেখে। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি, এখানে আমি একটা গামলা নিয়েছি, এখানে আমি একটা ব্যাটার গুলে নেব। তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, তারপরে আমি দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং দিয়ে নিচ্ছি কিছু শুকনো মশলা। একটা কাঁটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলোকে একবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ আমি সব মশলাগুলো একবারেই দিয়ে নিয়েছি। আমি এখানে কালো জিরা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু অ্যাজওয়াইন দিয়ে নিতে পারেন, সেটাতে বাচ্চাদের খুব ভালো হজম হয়, বড়দেরও। খুব ভালো করে মেলানো হয়ে গেছে। তো এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো আমি এখানে পানিটা একবারে না দিয়ে 2 বারে দেওয়ার চেষ্টা করব। তো আরও একবার আমি পানি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার ব্যাটারটি কিন্তু গুলে নেওয়া হয়ে গেছে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেমন হয়েছে। এর থেকে গাঢ় হলে হবে না। এই দেখুন একটি চামচ আমি এখানে চুবিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি এখান থেকে 1 পিস করে নিব আর এটার ভিতরে চুবিয়ে দেব। এই কাজটি হাত দিয়ে করতে হবে, যেহেতু আমার এখানে ব্রেডটিকে আমি কেটে নিইনি, বড় সাইজেরই আমি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কোনাকুনিভাবে কেটেও তৈরি করতে পারেন। তো বন্ধুরা আমি অলরেডি তেল গরম করতে দিয়েছি, তো চলুন ভেজে নেওয়া যাক।
দেখুন বন্ধুরা, এখানে আমি তেল গরম করতে দিয়ে নিয়েছি। এখন আমি এক পিস করে দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি একসঙ্গে 2 পিস দিয়ে নিয়েছি। ভাজাটা হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি একটু উল্টে দিলাম। একটু সাবধানে উল্টে দিতে হবে। তো বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ মজার, টেস্টি, একদম উপরে ক্রিস্পি হয়ে তৈরি হবে। যেহেতু আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কতটা সলিড হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারবেন, একদম সুন্দর ক্রিস্পি। তো আপনাদের দেখানোর জন্য এখানে এক পিস আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কেটেও পরিবেশন করতে পারবেন বন্ধুরা। দেখুন তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।